Assalamu alaikum. Chapter 2, the linear partial differential equation of order 1, অর্থাৎ এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণের সমাধান সম্বলিত প্রবলেম নিয়ে আমরা কথাবার্তা বলবো চ্যাপ্টার 2 তে। বুঝতে পারছেন টিউটোরিয়াল নাম্বার 1 এখন, বাট চ্যাপ্টার 2 আমরা শুরু করছি, বাট এখন যে প্রবলেমটা নিয়ে কথা বলবো ভাই সেটা মূলত চ্যাপ্টার 1 এর পড়া, এবং চ্যাপ্টার 1 এ এই প্রবলেমটা আমরা সলভ করতে করেছিলাম। এর থিওরাম টাইপ প্রবলেম, এটা ডেফিনেটলি সর্বশেষ 20 সালে আসছিল এটা, বাট আমরা যে ওয়েতে এটাকে সলভ করেছিলাম ভাই সেটা রাইট ওয়ে বলে আমার কাছে মনে হলো না। আর এখন যে ওয়েতে এটাকে সলভ করব সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের চ্যাপ্টার 2টা বোঝার জন্য। আমরা একটু যদি দেখি কোথায় করছিলাম, এই যে দেখেন ভাই, ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই দ্য এলিমেন্টিং অফ আরবিটারি ফাংশন, অর্থাৎ ইচ্ছামূলক ফাংশনকে অপসারণ করে পিডি গঠন। এখানে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করেছিলাম, বাট এই ওয়েতে করলে মার্কস পাওয়া না যেতেও পারে। বাট এখন আমরা যে ওয়েতে এটা সলভ করব সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 2টাকে ফিল করতে। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন, আমাদের ফাই অফ ইউ কমা ভি একটা ফাংশন দেওয়া আছে ভাই ইকুয়ালস টু 0, ইকুয়েশন হতে ফাংশন আর ইকুয়েশন যাই বলেন, একটা আরবিটারি ফাংশন ফাই, বুঝতে পারছেন আরবিটারি এটাই অজানা বা আননোন ফাংশন যেটাকে আমাদের অপসারণ করতে হবে, অর্থাৎ এলিমিনেটিং করতে হবে, দেন পিডিই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে হবে। যেখানে আমাদের বলে দেওয়া আছে যে ইউ এবং ভি হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। তাহলে আমরা প্রথমে বলে দেবো গিভেন ইকুয়েশন, আমাদের ইকুয়েশন দেওয়া আছে কি, given equation phi of u comma v, আমরা টেনশন ছাড়া এটাকে 1 নম্বর ইকুয়েশন দেব। এখন আমরা ধরে নেব লেট, আমরা জানি ভাই z একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা x এবং y এর উপর ডিপেন্ড করে, যেখানে x এবং y হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্বাধীন চলক। সেই কথাগুলো এখানে লিখি, আমরা ইতিমধ্যে জানি z হচ্ছে অধীন চলক। তাহলে ধরি z অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং x y স্বাধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই z কে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে করতে পারবো, অবশ্যই পারবো, কারণ z এর ভেতরে ভাই x যেহেতু রয়েছে সেহেতু। আর ডেল z আপন ডেল x এইটাকে আমরা বলি p সিম্পলি। আর এই z কে সেহেতু আমরা y এর রেসপেক্টেও পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারবো, কারণ z এর ভেতরে কি রয়েছে, y x y রয়েছে, অর্থাৎ y রয়েছে সেহেতু। আর ডেল z আপন ডেল y এটাকে আমরা বলি q সিম্পলি। এখন যদি ভাই ডেল y আপন ডেল x, এখন y কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কি হবে রেজাল্টটা, ডেফিনেটলি 0, তাই না? কারণ আমরা x এর রেসপেক্টে করছি, বাট এই y এর ভিতরে কি x আছে, নাই, সেহেতু এটার পার্শিয়াল ডেরিভেটিভ হবে 0। এখন আবার যদি আমরা x কে y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এটার রেজাল্টটাও কি হবে, 0। বুঝতে পারলাম? এখন আমরা ভাই এই 1 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব x এবং y এর রেসপেক্টে। তো আমরা বলে দিই 1 কে x ও y এর সাপেক্ষে ও রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে পাই, অর্থাৎ আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ করে ওই গেট। এখন এই 1 নম্বরকে পার্শিয়াল ডেরিভেটিভ করার পূর্বে একটি কথা ভাই, জাস্ট এখানে রাফ টাইপের করছি আর কি। ধরেন এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করলাম, এই শেপটা হচ্ছে, অর্থাৎ আমরা যে ফাই অফ ই কমা ভি এই ফাংশনটা নিয়ে একটা কথাবার্তা বলবো। ধরেন এই রেক্টেঙ্গুলারটাকে আমরা ডিনোট করলাম সিম্পলি ফাই, এবং এইটার ভেতরে একটা ইউ রয়েছে একটা এবং একটা রয়েছে ভি। আবার আমাদের বলে দেওয়া আছে যে এই ইউ হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এক্স ও জেড এর ফাংশন, এই ভিও হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে দেখেন ভাই ফাই মূলত হচ্ছে ফার্স্ট ফাংশন, দেন ফাই এর মধ্যে আবার ইউ ভি দুইটা ফাংশন, আবার ইউ হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, ভি হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, এখানেই শেষ না, আবার
এই এক্স এটা হচ্ছে এক্স এর ফাংশন, আর এটা হচ্ছে ওয়াই এর ফাংশন, আর জেড তো বুঝতেই পারছেন জেড এর ফাংশন। এখন যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন আমাদের ডেফিনেটলি চেন রুল ইউজ করবো এখানে, কারণ যখন একাধিক ফাংশন একটার ভেতর আরেকটা এমন করে যুক্ত থাকে তখন আমরা চেন রুল ইউজ করি, তাই না? সাকসেসিভ ডেরিভেটিভ যেটাকে আমরা বলি। সেহেতু যখন আমরা ডেরিভেটিভ করবো তখন ফার্স্ট আমাদের কাজটা হবে এই ফাইকে এই ইউ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা। তাহলে ফার্স্ট আমরা ডেল ফাই অফ ডেল ইউ, ডেল ফাই আপন ডেল ইউ করবো, অর্থাৎ ফাইকে ইউ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। আবার এই ফাইকে ভি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো ডেল ফাই আপন ডেল ভি। একটা কাজ গেল। এখন ভাই ধরেন আমরা ইউ নিয়ে কাজ করছি, এখন আমরা ভি চিন্তা করছি না, সিম্পলি ইউ এর কাছে আছি। এখন এই ইউ আবার এক্স ওয়াই জেড এর ফাংশন, সেহেতু ইউ কে আমাদের এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, আবার ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, এবং সর্বশেষ জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ইউ কে, যেহেতু ইউ হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। এখানেই শেষ না হয়, আবারও এক্স যখন আমরা এক্স এর রেসপেক্টে করব তখন আবার এই এক্স কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, আবার এই ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, আবার এখানে যে জেড লিখলাম কারণ এগুলো আবার ফাংশন, জেডটাকে আবার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এত কিছু করতে হলো, তাই না? আর যেহেতু চেন রুল অ্যাপ্লাই করবো সেহেতু সবগুলাকে একসাথে প্লাস প্লাস দিয়ে দিয়ে আমাদের লিখতে হবে। এই প্লাস গুলো দিতে পারলাম কিভাবে ভাই? চেন রুল অ্যাপ্লাই করলাম, তার জন্য চেন রুল নিয়মটা হচ্ছে প্লাস প্লাস দিয়ে যাওয়া। বুঝতে পারলাম? এই বেসিকটুকু মাথায় রাখলে এখন আমাদের প্রবলেমটা বুঝতে তেমন কষ্ট হবে না। তাহলে আমরা নেক্সট পেজে যেতে পারি। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা আমরা যদি একটু লিখে দিই আমাদের বোঝার সুবিধার্থে, আমাদের ছিল ফাই অফ ই কমা ভি ইকুয়ালস টু 0, এটাই ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। এইটার এখন এক্স এবং ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে ওই চেন রুল ইউজ করব। তাহলে আমরা লিখতে পারবো ফার্স্ট ডেল ফাই আপন ডেল ইউ, ফার্স্ট ইউ কে করছি এই ইউটাকে, দেন এখন আমরা বলে দেবো ভাই যে ইউ তো আবার এক্স ও জেড এর ফাংশন, তাই না? তাহলে আমরা ইউ কে একবার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আর এই এক্স কে আবার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, ডেল এক্স আপন ডেল এক্স, দেন প্লাস সাইন দেব। এখন এই ইউ কে আবার ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ডেল ইউ আপন ডেল ওয়াই, আবার এই ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, ডেল ওয়াই আপন ডেল এক্স, প্লাস আবার ইউ কে আমরা জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, ডেল ইউ আপন ডেল জেড, আবার ডেল জেড কে বা জেড কে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। আমাদের ইউ এর কাজটা শেষ। এখন আমরা ভি করব, তখন অবশ্যই চেন রুলের হেল্প নিচ্ছি, সেহেতু এখানে আবার প্লাস সাইন দেবো, দেন আবার এই ফাইটাকে ভি এর রেসপেক্টে ডেরিভেট করব, ডেল ফাই আপন ডেল ভি, আবার ভি যেহেতু এক্স ওয়াই জেড এর ফাংশন সেহেতু ভি কে এক্স ওয়াই জেড এর রেসপেক্টে করব, আবার এক্স কে ওয়াই এর রেসপেক্টে, ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে, জেড কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। সরি, এখানে যেহেতু আমরা এক্স করছি সেহেতু এক্স এর রেসপেক্টে ওয়াই করব পরে, একটু পরে, হ্যাঁ। তাহলে আমরা ভি কে আবার ডেল ভি কে আমরা ভি কে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারবো, কারণ যেহেতু ভি এক্স ওয়াই জেড এর ফাংশন। আবার এই এক্সটাকে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, প্লাস ভি কে আমরা এবার ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আবার ওয়াই কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, প্লাস এবার ভি কে জেড এর রেসপেক্টে আর জেড কে আবার এক্স এর রেসপেক্টে। বুঝতে পারলাম? আমাদের মূলত এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা শেষ, ইমপ্লাইজ দ্যাট। এখন আমরা একটু কাজ করব, দেখেন তো, ডেল জেড আপন ডেল এক্স সমান পি লিখতে পারবো, আর ডেল জেড আপন ডেল ওয়াই সমান কিউ লিখতে পারবো, আর যেখানে ডেল ওয়াই আপন ডেল এক্স আছে সেটা সমান 0, আর ডেল এক্স আপন ডেল ওয়াই সেখানে 0। তাহলে কোথায় কোথায় আছে দেখেন, এই যে ডেল ওয়াই আপন ডেল এক্স, এইটা সমান আমরা সিম্পলি লিখতে পারবো 0, তাই না? আবার এখানে দেখেন ডেল ওয়াই আপন ডেল এক্স, এইটা সমান আমরা লিখতে পারবো 0, আর ডেল এক্স আপন ডেল ওয়াই এটা তো সিম্পলি 1 হবে, আর এখানে ডেল জেড আপন ডেল এক্স এইটাকে আমরা বলতে পারবো পি, এখানেও পি,
তাহলে আমরা কাজগুলো করে ফেলি। তাহলে ডেল ফাই আপন ডেল ইউ জায়গায় থাকলো, এবং এখানে ডেল সরি এখানে কিন্তু ইউ ছিল ভাই, ফাই না, বাই যোগে লিখে ফেলেছি। ওকে, তো ডেল ফাই আপন ডেল ইউ, এখানে ডেল ইউ আপন ডেল এক্স থাকলো, আর ডেল এক্স আপন ডেল এক্স এটা তো 1 তাই না, প্লাস, আর এই টোটালটা, এটা যেহেতু 0 সেহেতু টোটালটাই 0, আর এটা তো আমরা লিখতে পারবো পি ডেল ইউ আপন ডেল জেড প্লাস ডেল ফাই আপন ডেল ভি ইন্টু, এটা 1, তাহলে এখানে পড়ে থাকলো ডেল ভি আপন ডেল এক্স প্লাস এই টোটালটা 0, আর এখানে লিখতে পারবো পি ইন্টু ডেল ভি আপন ডেল জেড। বুঝতে পারলাম? এখন আমরা একটু কাহিনী করতে পারি। আর এখানে তো ইকুয়াল 0 ছিল তাই না, ডান পাশে 0 ছিল, 0 কে ডেরিভেট করলে 0 হবে, ইমপ্লাইজ দ্যাট আমরা একটু কাজ করতে পারি। ডেল ফাই আপন ডেল ইউ আপন ডেল এক্স প্লাস পি ডেল ইউ আপন ডেল জেড। এই অংশটুকুকে জাস্ট সমানের ওই পাশে বার করে দেবো, তাছাড়া আর কিছুই না। ডেল ফাই আপন ডেল ভি আপন ডেল এক্স প্লাস পি ডেল ভি আপন ডেল জেড implies that এখন ভাই এই পোর্শনটুকুকে বাম পাশে নিয়ে আসবো আর এইটাকে ডান পাশে পাঠিয়ে দেবো, তবে কি হবে, ডেল ফাই আপন ডেল ইউ, আর সিম্পলি এইটুকুকে ধরে নিচে দিয়ে দেবো, তাহলে ডেল ফাই আপন ডেল ভি ইকুয়ালস টু, এই মাইনাস জায়গায় থাকলো, এটা ছিল উপরে, ডেল ভি upon del x plus p del v upon del z upon del u upon del x plus p del u upon del z। আমরা জাস্ট এইটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। এখন যা হলো এটাকে আমরা বলবো 2 নম্বর ইকুয়েশন। এখন এটা আমরা করলাম ভাই x এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরীকরণ। এখন যদি আমরা y এর রেসপেক্টে করি তবে একইভাবে এই লাইনগুলো করতে হবে। তো এগুলো আমরা আর না করে সিম্পলি এই 2 নম্বর ইকুয়েশনটার মতো করে y এর এক্সপেক্টেডটা লিখে দিতে পারবো। সেক্ষেত্রে এটা হবে যে এই যে ডেল জেড আপন ডেল এক্স আছে না, এখানে আমরা পাইতাম ডেল জেড আপন ডেল ওয়াই পাবো, যেহেতু ওয়াই এর এক্সপেক্টে করব। তখন এটাকে পি এর পরিবর্তে আমরা বলতে পারবো কিউ, আর যেখানে এক্স থাকবে সেখানে লিখে দেবো ওয়াই। এই এক্স এর জায়গাগুলোতে আমরা সিম্পলি লিখে দেবো ওয়াই, আর যেখানে পি সেখানে যদি কিউ বসাই দিই তবে আমাদের ওয়াই এর এক্সপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভটা হয়ে যাবে। সেহেতু এই 3 লাইন আমাদের ক্যালকুলেশন আর করতে হচ্ছে না। তাহলে আমরা সে কাজটাই করি। তাহলে সিমিলারলি বলতে পারেন বা এবং ওয়াই এর এক্সপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো ডেল ফাই আপন ডেল ইউ, এগুলো ঠিক থাকবে, দেন ডেল ফাই আপন ডেল ভি ইকুয়ালস টু মাইনাস ডেল ভি আপন, এই যে সিম্পলি এক্স এর জায়গাতে আমরা লিখবো ওয়াই প্লাস, আর পি এর জায়গাতে কিউ। আপনি করে দেখতে পারেন, বাট আমরা করছি না কারণ একই কাজ তো বারবার আমরা করবো না, তাই না। ডেল ভি আপন ডেল জেড আপন এই যে ডেল ইউ আপন, এই যে এক্স এর জায়গাতে জাস্ট সিম্পলি লিখবো ডেল ওয়াই প্লাস পি এর জায়গাতে কিউ ডেল ইউ আপন ডেল জেড। এইটাকে আমরা বলবো 3 নম্বর ইকুয়েশন।
এখন একটু লক্ষ্য করেন তো ভাই, এই 2 এবং 3 নম্বর ইকুয়েশনের লেফট সাইডটা সেম জিনিস না, একই জিনিস। তাহলে কি লিখতে পারবো? রাইট সাইড সমান রাইট সাইড, লেফট সাইড সমান লেফট সাইড হলে রাইট সাইড সমান রাইট সাইড লিখতে পারি না? পারি। এখন তাহলে আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা এখানে বলতে পারি কম্পেয়ারিং 2 and 3, 2 এবং 3 কে তুলনা করে পাই, তুলনা করে পাই। 2 আর 3 কে তুলনা করলে কি হবে? সরি, এই যে জাস্ট এই পোর্শনটা তুলে যাব, কপি করা যাবে এটা, জাস্ট দেখে দেখে লিখি। এটা লিখবো সমান এটা মাইনাস del v upon del x প্লাস, একটু বোরিং টাইপের ভাই, কি এত ডেল ডেল লিখা লিখি, এই যে del v upon del z, del u upon del x plus p del u upon del z equals to minus del v upon del I প্লাস কিউ, অর্থাৎ এখন এই পোর্শনটুকু লিখছি আর কি, যেটুক এইটুক, কিউ del v upon del z। এখন আমরা সিম্পলি বোথ সাইড থেকে মাইনাসটা ভ্যানিশ করে দেবো, এই মাইনাস খতম, implies that আর গুণ সিম্পলি। এটা প্রথমে লিখি u এর ফর্মটা, del u upon del y plus q del u upon del z। এবার এটা লিখি উপরেরটা, del v upon del x plus p del v upon del z equals to, এই u এর টার্মটা প্রথমে লিখি, del u upon del x plus p del u upon del z, hi re z del u upon del z। বাট জেড লেখার সময় যে ভাই আমরা মাঝখানে এমন করে কেটে দিই না, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যেই পড়ে না। আপনি কোথাও দেখতে পাবেন না যে জেড এর মাঝখানে বারবার কাটতে হবে। আমাদের এক টিচার ছিল যখন এইচএসসি লেভেলে পড়তাম, এই জেড এর মাঝখানে যদি এইভাবে কাটা দেখতো তাহলে এত রাগান্বিত হতো, কেমিস্ট্রি পড়াতো। তারপরের টার্মটা যদি আমরা লিখি, অর্থাৎ এইটা লিখলাম, এখন এটা লিখবো del v upon del y plus q del v upon del z। এখন বুঝতেই পারছেন ভাই, এগুলো বাংলা গুণ, টানা গুণ করতে হবে, অর্থাৎ এইটারে দিয়ে একবার এটাকে এটাকে, আবার এইটারে দিয়ে আবার এই দুইটাকে গুণ করতে হবে, ডান ফার্স্টে একই কাজটা করতে হবে। তার আগে যদি আমরা এই টোটাল টার্মটাকে বাম পাশে নিয়ে আসি তো একটু সুন্দর হবে। তাহলে del u upon del y plus q then del u upon del z আমি এত না লিখে একটু কাজ করতে পারি তো, দেখেন আপনি লিখবেন, বাট আমি এখানে সমান চিহ্নটা বাদ দিয়ে সিম্পলি মাইনাস দিয়ে দিলাম। তাহলে পরের লাইন আমার লেখা কিন্তু হয়ে গেল ভাই, ইকুয়ালস টু ডান পাশে কি 0,
আর আপনি করবেন কিন্তু, হ্যাঁ। এখন টানা গুণ ডেল ইউ আপন ডেল ওয়াই ইন্টু এটার সাথে এটাকে করলে হবে ডেল ভি আপন ডেল এক্স সিম্পলি, দেন প্লাস এই প্রথমটার সাথে এই শেষটা del u upon del I into p del v upon del z। গুণ তো সবাই পারেন তাই না? আমি সিম্পলি লিখছি ভাই, মানে যথেষ্ট বোরিং লাগছে এত ডেল ডেল লেখা। তাহলে এটা গুণ করা শেষ এই দুটাকে একসাথে। এখন এটা করব এইটুক। এখন দেখা তো ভাই এই মাইনাসটার কথা বাদ দেন, এই মাইনাস জায়গায় থাকলো। এখন এই ব্র্যাকেটের ভিতরে যদি এটা গুণ করি তো সব প্লাস প্লাস দিয়ে থাকবে, বাট এই মাইনাস যখন আমরা গুণ করে ফেলবো তখন এর ভেতরে সব টার্মগুলো মাইনাসে যাবে না। দেখেন এটার সাথে এটা গুণ করব, দে প্লাস এটার সাথে এটা, আবার প্লাস এটার সাথে এটা, আবার প্লাস এটার সাথে এটা, বাট সব প্লাস প্লাস হয়ে থাকবে। বাট এই মাইনাস যখন গুণ করে দেবো ব্র্যাকেটের এই মাইনাস, তখন সবগুলো ভেতরগুলো মাইনাস হয়ে যাবে। সেহেতু আমরা এক লাইন গ্যাপ দিয়ে এই মাইনাসটাকে একবারেই গুণ করে ফেলবো। তাহলে আমরা সিম্পলি লিখতে পারবো মাইনাস del u upon del x into del v upon del y, এগুলো কিন্তু ভি, ইউ আর ভি এর ভিতরে তালগোল ফাঁকায় না ভাই, মাইনাস কিউ del u upon del x del v upon del z, দেন আবার মাইনাস পর টার্মগুলো এখানে লিখি মাইনাস p del u upon del z del v upon del y মাইনাস। এখন এটা দ্বারা এটা করলাম, এখন এটা দ্বারা সবশেষেরটা, তাহলে পি আর কি গুণ করলে সিম্পলি পি কিউ। আর মাইনাস হচ্ছে তো বললাম কেন হচ্ছে, কারণ মাইনাস গুণ করে del u upon del z into del v upon del z equals to 0। এখন দেখেন তো pq pq মোকাবেলা প্লাস মাইনাস ভ্যানিস, আর কিছু কি নাই হবে? আর কিছুই নাই হবে না, implies that। এখন দেখেন তো পি এর টার্মগুলো কোথায় আছে, এখানে একটা পি, এখানে একটা পি, সরি আর কোথাও পি আছে, কোথাও পি নাই। ওকে, এখন আমরা দেখেন ভাই এই ডেল ইউ আপন ডেল জেড, এই ইউ এর টার্মটাকে আমরা প্রথমে লিখবো, যেটা নিচে জেড আছে, উপরে ইউ নিচে জেড আছে, সেটা প্রথমে লিখবো। তার জন্য একটা সামনে একটা মাইনাস দেবো, তখন যেহেতু সামনে মাইনাস আছে এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। সামনে একটা মাইনাস নিলাম সিম্পলি, তাহলে এটাকে লিখে দেবো ডেল ইউ আপন ডেল জেড ইন্টু ডেল ভি আপন ডেল ওয়াই, আর পি কে কমন নেবো। হ্যাঁ, এখন দেখেন যখন মাইনাস কমন নেব তখন এটার সামনে যেহেতু প্লাস আছে তবু কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস del u upon del y into del v upon del z। আর এই পিটাকে সুন্দর করে এখানে লিখে দিলাম পি। এবার কিউ এর টার্মগুলো খুঁজবো, এখানে কিউ আবার এখানে কিউ, বাট এইটাকে যদি আমরা প্রথমে লিখতে যাই তখন একটা সামনে একটা মাইনাস কমন নেব, এই যে একটা মাইনাস কমন নিলাম, দেন তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্রথমে লিখবো del u upon del x into del v upon del z। আর এইটার সামনে যদি প্লাস আছে তো মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাস হয়ে গেল, দেন এখানে আছে del ইউ,
এটা কিন্তু ইউ, ডেল ইউ আপন ডেল জেড ইন্টু ডেল ভি আপন ডেল এক্স। আর কমন নিয়েছি কিউ, সিম্পলি লিখে দিলাম। আর এই দুইটা টার্ম যে পড়ে থাকলো ভাই, একটা হচ্ছে এটা এবং আর একটা এখানে, তাহলে সমানের পাশে গেলে এটা প্লাসে যাবে, এটা মাইনাসে যাবে, তাহলে এটা প্রথমে লিখি প্লাসটা, তাহলে ডেল ইউ আপন ডেল ওয়াই না, এটা প্রথমে সরি এটাই লিখি ইউ এর টার্মটা, হ্যাঁ যেহেতু ওয়াই আছে এখানে, ডেল ইউ আপন, সেহেতু মাইনাস হবে একটা সামনে, ডেল ওয়াই এক লাইন বেশি যাবে, একবারই লিখে ফেলি। এইটা লিখছি এখানে, ডেল ইউ আপন এরপরে যেহেতু এখানে মাইনাস রাখা যাবে না ভাই, সেহেতু আবার মাইনাস দ্বারা গুণ করবো, হ্যাঁ সেহেতু এটা প্রথম লেখা যুক্ত যুক্ত হবে, ডেল ইউ আপন ডেল ওয়াই ইন্টু ডেল ভি আপন ডেল এক্স। জাস্ট আমি এটা লিখলে কোনো সমস্যা ছিল না, বাট একটু ভালো দেখায় আর কি, যেহেতু এটা সামনে মাইনাস ছিল, প্লাস ছিল, সমানের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর এটা ছিল মাইনাস, সমানের ওই পাশে গিয়ে হবে প্লাস, ডেল ইউ আপন ডেল এক্স ইন্টু ডেল ভি আপন ডেল ওয়াই। বাকি কাজটুকু নেক্সট পেজে করি ভাই, যথেষ্ট বোরিং। implies that আমরা কিছুই না, এরপর জাস্ট মাইনাস দ্বারা গুণ করব সবগুলো টার্মকে, তবে কি হবে, এগুলো সব প্লাসে যাবে, এটা প্লাস হবে, আর এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে যাবে, তাই না? একদম তাই। implies that del u upon del z into del v upon del y minus del u del y del v del z into p, মাইনাস দ্বারা গুণ করলাম, সে প্লাস হয়ে গেল, এখানে ছিল del u upon del x del v upon del z minus del u upon del z into del v upon del x into q equals to মাইনাস দ্বারা গুণ করলে প্রথমটা প্লাস হয়ে যাবে, del u upon del y into del v upon del x into, সরি এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, del u upon del x into del v upon del y। এখানে আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, দেখেন তো বৃহৎ আকৃতি না, এটা দেখতে বোরিং লাগছে, বৃহৎ আকৃতি, আমরা সিম্পলি এইটারে বলবো ক্যাপিটাল পি, আর এখানে তো একটা ছোট পি ছিল, এটা হচ্ছে স্মল পি, এ প্লাস সাইন দিলাম। এখন এটারে বলবো, এখানে তো পি বলছে এটা, তাই না, তাহলে এটাকে আলাদা নাম দিতে হবে, এটাকে বললাম কিউ, আর এর পাশে তো একটা ছোট্ট কিউ রয়েছিল, কিউ ইকুয়ালস টু, আর এই টোটাল ডান পাশেরটাকে নাম দিলাম ভাই আর,
দেন যে ফিগার পেলাম সেটাকে আমরা বললাম কত নম্বর ইকুয়েশন দিয়েছে এখানে 3, তাহলে এটা হবে 4 নম্বর ইকুয়েশন। এটাকে আমরা বললাম 4 নম্বর ইকুয়েশন। এখন ভাই এই যে 4 নম্বর ইকুয়েশন পেলাম, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে ল্যাগ্রাঞ্জের লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসাবেও পরিচিত এটা। বাট আমরা এখানে বলে দিতে পারবো যেখানে এই পি ক্যাপিটাল পি সমান আমরা কি এটা লিখলাম না, তাহলে সেটা ধরে এনে এখানে বসাই দেবো আর কি, ডেল ইউ আপন ডেল জেড ডেল ভি আপন ডেল আই মাইনাস ডেল ইউ আপন ডেল, অর্থাৎ কি সমান কি লিখলাম ভাই সেটা জাস্ট আমরা বলে দিলাম যে পি সমান এটা লিখেছি, আর কিউ এটা সমান লিখলাম ডেল ইউ আপন ডেল এক্স ডেল ভি আপন ডেল জেড মাইনাস জাস্ট দেখে দেখে বসা দিচ্ছি ডেল ইউ আপন ডেল জেড ইন্টু ডেল ভি আপন ডেল এক্স, আর আর সমান del u upon del y into del v upon del x, এটা v minus del u upon del x। টিচার্স পাবলিকেশন বলতে তালগোল পাকানো আছে ভাই শেষের দিকে, আমরা কোনো ঝামেলা যাবো না, আমরা বলে দেবো যে কোনটাকে পি কোনটাকে কিউ আর কোনটাকে আর ধরলাম। তাহলে আমরা এখন বলে দেবো 4 নম্বর ইকুয়েশন। এরপর এই পাশ থেকে লিখছি 4 নম্বর ইকুয়েশন ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রম। আমরা অর্ডার আর ডিগ্রি বের করা আগে জানতাম, ক্রম মিন অর্ডার বা ফার্স্ট অর্ডার ও ফার্স্ট ডিগ্রি বা প্রথম মাত্রার বলতে পারি এটাকে, ফার্স্ট ডিগ্রি মিন প্রথম মাত্রার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পিডিই। এইটাকে এই 4 নম্বর ইকুয়েশনটাকে এটাকে আবার এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি ল্যাগ্রাঞ্জ লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এটা নিয়ে আমরা 2 নম্বর চ্যাপ্টারে সব পড়ালেখা করব, সেহেতু এখানে জাস্ট জেনে রাখি এটা, একটু পরে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ল্যাগ্রাঞ্জ লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দ্যাটস অল ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।